নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বানিয়েছি ব্রেড পকোড়া। তো কীরকম ব্রেড পকোড়া বানাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারে ডিম ও আলু সেদ্ধ করে নেব। সিটি দেবে, সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। এইদিকে পেঁয়াজ আর ধনে পাতাটা কেটে নেব ছোটো ছোটো করে। তো আমি বড় সাইজের পেঁয়াজ 4টা নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি, একটু ধনিয়া পাতা, বেশি নিইনি। তো ধনিয়া পাতা পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওইদিকে আমার ডিম আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো শেষ আমার। এবার ভালো করে আলু ও ডিম ম্যাশ করতে হবে। ভালো রকম ব্লেন্ড করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ভালো রকম নেড়ে চেড়ে তার মধ্যে আলু ও ডিম ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাজা। এখন ধনিয়া পাতা দিয়ে ভালো রকম নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার। তারপর থালের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর ব্রেডের চারিদিকে যে লালচে অংশটা কেটে নেব। তারপর এবার 2 টুকরো করে নিচ্ছি। তারপর এভাবে এক টুকরোর উপর ওই ভাজা করা আলু দিয়ে আর এক টুকরো দিয়ে চাপা দিয়ে দেব। রেডি করে নিয়েছি। এবার একটি বাটিতে বেসন, নিয়েছি, তাতে একটু হলুদ, একটু লবণ ও জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে আমার। এবার ইন্ডাকশন চালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে গরম হয়ে গেছে। এবার তাতে রেডি করে রাখা ব্রেডগুলো বেসনের মধ্যে ভিজিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এই যে রেডি আমার ব্রেড পকোড়া। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।